अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। খবর দাও। ও মাই গড, দেবকে ছাড়ো, যদি বাঁচতে চাও তাহলে আমার সঙ্গে চলো। ব্যবস্থা করুন। চলো, এদিকে চলো, চলো চলো চলো। কি দ্বিধায় পড়লাম আমি, কি করি? বাচ্চারা বাচ্চারা শান্ত হও, শান্ত হও, তোমরা কিচ্ছু হবে না। দেব চিক্কির কাছে আছে, ও ওকে বাঁচাবে। একটা কাজ করো, তোমরা এদিক দিয়ে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এদিক দিয়ে। চিকি তুমি এদিকে এসো। রূপা সাবধানে। বুলবুল রূপা সাবধানে। শোনা, বুলবুলকে নয়, তুই চিক্কিকে বাঁচাবি। এইবার দেখি কি করে পারো বুলবুল আর দেবের চোখে ভালো হয়। রূপা, রূপা কি করছো তুমি? রূপা, রূপা কি হয়েছে তোমার? বুলবুল ওখানে একা আছে। বুলবুল, বাবা, বাবা বাঁচাও। বুলবুল, তুমি ছাড়ো, আমি ওকে বাঁচাবো। না সোনাম, সোনা আমি আসছি। হে মহাদেব, এই কি হলো? আমি তো বুলবুলকে বাঁচাতে গেছিলাম, তাহলে এখানে কি করে? বুলবুল, বুলবুল মা ওঠো, ওঠো। বুলবুল, মা আমার ওঠো। কিচ্ছু হবে না শোনো, তোমার তোমার বাবা আছে না, তোমার কিচ্ছু হতে দেবে না, ঠিক আছে? দেব সাবধানে, সাবধানে দেব। দেব, বুলবুল, বুলবুল ছাড়ো প্লিজ। দেব, বুলবুল মা ওঠো। বুলবুল মা আমার ওঠো না, দেখো তোমার বাবা আছে, চোখ খোলো। শোনো, চোখ খোলো। একটু সরো না প্লিজ। তুমি যখন অ্যাকশন নেওয়ার ছিল তোমার, তখন তুমি কিছু করলে না, মেয়েটাকে ওখানে ফেলে এলে। আরে আরে, কেউ ডক্টরকে ফোন করো। না না, আমার মনে হয় বুলবুলকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। ডক্টর আসতে অনেক সময় লেগে যাবে তো। শোনা মা আমার, প্লিজ চোখ খোলো। একবার বললাম না, ব্যাস। আমার মেয়ের থেকে দূরে থাকো তুমি। সোনা ওঠো, মা আমার, সোনা চোখ খোলো। মা আমার প্লিজ চোখটা খোলো, দেখো। বুলবুল, সোনা আমি এখানে, মা এখানে আছে সোনা। সাবধানে, হ্যাঁ আস্তে আস্তে।
সোনা এসো, তুমি ঠিক আছো তো? বুলবুল হাতটা দাও সোনা। রূপা, সোনা চিন্তা করো না, সবাই আছে তোমার সঙ্গে, এখানে সবাই আছে, ভয় পেও না। বুলবুল, আমি বললাম না দূরে থাকো ওর থেকে। যখন বুলবুলের সব থেকে বেশি দরকার ছিল তোমাকে, তখন ওকে আগুনের মধ্যে ফেলে চলে এলে। এখন আর তোমাকে কিচ্ছু করতে হবে না, প্লিজ। দেব, ওঠো মা, এসো। বুলবুল, সোনা, বুলবুল, সোনা, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। আমি তোমার দিকে হাতও বাড়িয়েছিলাম, কিন্তু আমি এটা জানি না সোনা। ইয়েস প্রিন্সেস। আমি ক্লান্ত হয়ে গেছি, রেস্ট করতে চাই এখন। ঠিক আছে। বুলবুল, এখন না রূপা, প্লিজ। বুলবুল ক্লান্ত হয়ে গেছে, ওকে ঘুমোতে দাও প্লিজ। দেব, তুমি। রূপা, চলো। কিন্তু মা, আমার মেয়ে। কথা পরে বলো, এখন চলো। দেব, দেব আমার কথা শোনো। দেব আমার কি কথা। শুনবো? কি শুনবো বলো? দেব, তুমি এভাবে কেন কথা বলছো? কি বলবো? কিভাবে কথা বলবো? আজ তোমার জন্য বুলবুলের জীবন। আসল ব্যাপারটা কি জানো তো? যেদিন থেকে চিকি এই বাড়িতে এসেছে না, সেদিন থেকে তুমি বুলবুলকে ভুলে গেছো। বুলবুল একেবারে তোমার চোখের সামনে ছিল, ওর হাতটাও তোমার সামনে ছিল, কিন্তু ওকে তুমি আগুনের মধ্যে ফেলে চিকির কাছে চলে এলে। না দেব, এটা সত্যি নয়, আমাকে বিশ্বাস করো। আমি আমি বুলবুলকে বাঁচাতেই যাচ্ছিলাম, ওর দিকে হাতও বাড়িয়েছিলাম, কিন্তু আমি জানি না আমি এদিকে কি করে চলে এলাম। আমি তোমার বুলবুলের কাছে ছিলাম। ব্যাস ব্যাস ব্যাস, বন্ধ করো এই অজুহাত দেওয়া। এটা সত্যি। আমি মানি চিকির জন্য তোমার চিন্তা হয়, কিন্তু বুলবুলকে আগুনের হাত থেকে বাঁচিয়ে তুমি চিকির কাছে আসতেই পারতে, রাইট? দেব, আমি তো এটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছি এতক্ষণ ধরে। দেব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো বুলবুলের কাছে গিয়েছিলাম, তুমি তো ভালো করেই দেখেছো যে আমি বুলবুলের কাছে ছিলাম, কিন্তু এদিকে কি করে এলাম জানি না। এরকমটা তোমার মনে হচ্ছে রূপা, কিন্তু হয়তো সত্যিটা অন্যরকম। না, যে বাচ্চা মেয়েটার জীবনে তুমিই সবকিছু, আজ তুমি ওকেই ভুলে গেলে। দেব, দেব এরকম বলো না। আমার কথাটা বিশ্বাস করো দেব, আমি মিথ্যে বলছি না। আমি জানি না। দিদি, কিছু শুনলে তুমি? শুনেছি আর দেখেওছি।
আমি জানি আমার গুরুমা এখানেই আমার আশেপাশে আছে, এই বাড়িতেই। তাই আমি ওনাকে খুঁজতে আর 1 মিনিটও দেরি করব না। নিজের বানানো জালে নিজেই ফেসে গেছিস তুই, নাগিন। এই বাড়ির প্রতিটা ঘর, প্রতিটা কোণ, প্রতিটা দেওয়াল ভেঙে দাও, কিন্তু আমার গুরুমাকে আমার কাছে এনে দাও। এই খেলাটা শুরু থেকে আমার ছিল আর আমারই থাকবে। না না, সাপ কি করে হবে? নিশ্চয়ই আমি কোনো স্বপ্ন দেখেছি। তোমার লাইফটা কত বোরিং, না বলতে পারো না চলতে পারো। আমি যা চাইবো তুমি শুধু তাই করতে পারবে, ঠিক ওই বুলবুলের মতো। কে জানে হঠাৎ করে এই রূপার কি হলো? বুলবুলের সঙ্গে এতটা বাজে ব্যবহার করছে কেন? সাপ, এইরকম অদ্ভুত সাপ ঘরের ভেতরে? চিকি, হে ভগবান, এই সাপটা না চিকিকে কামড়ে দেয়। চিকি, চিকি মা, মা ওঠো ওঠো। তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো মা? কোথাও লাগেনি তো? ঠিক আছে, যাও গিয়ে খেলো। হ্যাঁ
এই সাপটা কোথায় গেল? এখানেই তো ছিল। আমাকে এক্ষুনি খুঁজতে হবে। যদি বাড়িতে অন্য কাউকে কামড়ায় তাহলে প্রবলেম হয়ে যাবে। এখানে আমার গুরুমা। ওকে আমার সব কাজে বাধা হয়ে দাঁড়াতেই হবে। আমি আবার আমার গুরুমাকে হারাতে পারবো না। জয় মহাদেব। এটা হতে পারে না, এটা হতে পারে না। যাই হয়ে যাক না কেন, তুই আমাকে হারাতে পারবি না নাগিন। আমার গুরুমাকে আমি খুঁজে বের করবই, আর যেদিন ওনাকে আমি খুঁজে পাবো সেদিনই তোর শেষ দিন। তোকে নিশ্চিহ্ন করে দেব আমি নাগিন। শুধু একবার আমার গুরুমাকে আমি পেয়ে যাই। বুলবুল, বুলবুল সোনা, আমি ভালো করেই জানি সোনা, তুমি রাগ করেছো আমার ওপরে, আর তোমার রাগ করাটাই খুব স্বাভাবিক। তোমার এটাই মনে হচ্ছে না যে আমি তোমাকে একা ছেড়ে চলে গেছিলাম? সোনা, সত্যি বলছি, যদি আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি কাউকে ভালোবেসে থাকি সেটা তুমি। আমাকে প্রথমবার মা বলে ডেকেছো তুমি। তোমার এই অভিমান আমি সহ্য করতে পারছি না সোনা, ক্ষমা করে দাও আমাকে।
সবাই বাইরে বেরোন, এই রাস্তাটা দিয়ে বাইরে বেরোন, বাইরে বেরোন তাড়াতাড়ি। রূপা সাবধানে। দাও শোনা। রূপা, রূপা, না মা, তুমি আমাকে ভালোবাসো না। যদি বাসতে তাহলে আগুনের মধ্যে ছেড়ে চলে আসতে না। তুমি তো ওই চিকিকে বেছে নিলে, ওই পচা চিকিকে। তুমি ওকেই বেশি ভালোবাসো। তোমার বুলবুলকে ভুলে গেছো তুমি। আরে কি হলো? আপনারা এইভাবে ভিতরে কেন ঢুকে আসছেন? দেখুন, আমাদের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। আপনি দেবকে ডাকুন। কিন্তু আমাদের দেব কি করেছে? ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। কি অ্যারেস্ট ওয়ারেন্ট? আমরা ওনাকে নিয়ে যেতে এসেছি, ডাকুন ওনাকে। আরে কিন্তু আমাদের দেব কি করেছে? আপনার বাড়ি থেকেই কমপ্লেন্ট এসছে। আমাদের বলা হয়েছে যে একটা বাচ্চা মেয়ের সঙ্গে অত্যাচার হচ্ছে। আমাদের সংস্থা এইসব বাচ্চাদের জন্যই কাজ করে। আমরা ওই দেবকে নিশ্চয়ই গ্রেফতার করাবো। কি ছোট বাচ্চা আর মারপিট? না না, এই সমস্ত মিথ্যে। দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আরে আগে বলুন আপনার কাছে কমপ্লেন কে করেছে? নিশ্চয়ই তার নাম জানেন। একজন রূপা নামের মেয়ে আমাদের ফোন করেছিল। আপনি তো বলেছিলেন কোনো বাচ্চার সঙ্গে অত্যাচার হয়নি, তাহলে এটা কি?